স্কেল দিয়ে আমরা গ্রাফটা আমরা এখানে আঁকাইছি, দেখো চিত্র আঁকাইছি। যে আসলে যদি সারণী না দেওয়া থাকে, সারণী দেওয়া আছে, এখানে যদি সারণী না দিয়ে তোমাদের এরকম গ্রাফ দেয়, পরীক্ষায় গ্রাফটাই বেশি দেখা যায় অনেক এখন, আগে সারণী দিতে এখন গ্রাফটাই বেশি দেখা যায়। যদি সারণী না দিয়ে গ্রাফ দেয় তাহলে কেমন হবে, আর গ্রাফ না দিয়ে সারণী দিলে কেমন হবে, দুইটা জিনিস একবারে শেষ করে দিতে পারো, ঠিক আছে? তো এখন দেখো 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। এখানে গ্রাফে দেখো এইটা হচ্ছে 10 নাম্বার সেকেন্ড, এটা হচ্ছে 15, এই যে মাঝখানে এই জায়গায় 12, ঠিক আছে? এই জায়গায় 12, এই 12তম সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে ওর দূরত্ব, ঠিক আছে? এই 12তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে আমাদের প্রথমে এ এর মান বের করতে হবে। এর মান দিয়ে বের করবা। দেখো ভাই একটা জিনিস, তুমি যদি সময় এর মান বের করতে কি লাগে না, এখন টি আর বি এর মান লাগে। তো এই টি আর বি এর মান যেহেতু লাগে, তুমি কোন টি ধরবা আর কোন বি ধরবা শেষ বেগ। তুমি যদি এই বি ধরো আর এই টি ধরো, তাহলে দেখো বেগের পরিবর্তন হয়েছে মাঝখানে, সময় বেগে ছিল, হ্যাঁ, তারপর মন্দন হয়েছে, তাহলে কিন্তু তুমি কিন্তু একটা ভুল হয়ে যাবে। তাই তোমাকে কি করতে হবে, এটার 12 সেকেন্ড আর এর আগের যে জিনিসটা ডেটা দেওয়া আছে ওই মধ্যবর্তী, যেহেতু মধ্যবর্তী কোন জায়গায়, এই যে 10 আর 15 মাঝখানে 12 না, তাই না? এই যে 10 আর 15 মাঝখানে 12 না, তাই মানে তোমার কি করতে হবে, হয় 15 ধরতে হবে, এবার 15 ধরতে হবে, হয় না 15ই ধরতে হবে। তাহলে 15 এর ক্ষেত্রে যদি আমি ধরি, বি এর মান কত, শেষ বেগের মান, টি এর মান কত, 15 যেহেতু 15 সেকেন্ড, আর ভি এর মান হচ্ছে 15 20 30 মিটার পার সেকেন্ড, আর ইউ এর মান তো 0। এখন এ এর মান বের করব, হ্যাঁ, ভি মাইনাস ইউ এক্ষেত্রে 30 বাই টি এর মান 15, যেহেতু ইউ এর মান 0, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মান বের করতে এখন তুমি চাইলে ওই সূত্র দিয়ে করতে পারো টিতম সেকেন্ডের, আবার তুমি ডিটেইলসও করতে পারো, আমরা সূত্র দিয়ে করে ফেলি, ঠিক আছে? তুমি ডিটেইলসে করার দরকার নাই, গড় নাম্বারে আসলে এইভাবে করবা। টিতম সেকেন্ড অর্থাৎ 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 12তম সেকেন্ডে, 12তম সেকেন্ডে s ইকুয়াল ইউ, ইউ এর মান 0 প্লাস, আচ্ছা সূত্রটা আমি লিখে, s ইউ প্লাস হাফ a টু টি মাইনাস 1, ইউ এর মান 0 হাফ, a এর মান 2, 2 ইনটু 12 সমান 24 হয় মাইনাস 1, দেখো 0 প্লাস কাটা, তার মানে কত আছে এখানে 23, 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 23 মিটার। এটা হচ্ছে তোমার এক নম্বরের উত্তর। আবার এটাকে তোমরা অন্যভাবে করতে পারো, 11 সেকেন্ডে অতিক্রান্ত, এর আরেক ভাবে করা যায়। আচ্ছা ওটা না করে আমরা জাস্ট বলে দিই কি করব। প্রথমে 11 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব লিখবা, 11 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার, হ্যাঁ, s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার, ut প্লাস হাফ a t স্কয়ার। এই সূত্র দিয়ে একবার t এর মান 11 বসাইবা, একবার 12 বসাইবা, 11 বসাইলে একবার, সেকেন্ডে আবার 12 দিয়ে বসাইলা, পরে 12 সেকেন্ডে দিয়ে অতিক্রান্ত দূরত্ব, সেখান থেকে 11 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বিয়োগ করলেই তোমার 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের হবে। এবার আর 2 নম্বর কি বলছে, গতির প্রকৃতি। আচ্ছা গতির প্রকৃতি বলতে আমরা এটাকে বললাম যে গতির প্রকৃতি হচ্ছে ত্বরণ নির্দেশ করে, ত্বরণ বা বেগের পরিবর্তন, তো ত্বরণ বললে ভুল হবে, বেগের পরিবর্তন, বেগটা কি বাড়ছে কমছে নাকি সমান ছিল, এটা হচ্ছে গতির প্রকৃতি। আচ্ছা গতির প্রকৃতি বোঝার জন্য তোমার এইরকম একটা গ্রাফিক ইম্পর্টেন্ট। দেখো গতিশীল বস্তু একবার বেগ বাড়তেছে, আবার কি বেগ সমান ছিল বা বেগ কমতেছে, এটা হচ্ছে গতির অবস্থা। কিন্তু তুমি যদি এই গ্রাফটা এখানে আঁকো তাহলে ভাইয়া তোমার ভুল হবে। তোমার গতির প্রকৃতি বললে অবশ্যই ত্বরণের গ্রাফ লিখতে হবে। কি করতে হবে, ত্বরণের গ্রাফ আঁকতে হবে। এটা আঁকলে তোমাকে টিচার নাম্বার দিবে না, বুঝছো? ত্বরণ নির্ণয় করে পয়েন্টে পয়েন্টে ত্বরণ নির্ণয় করে তোমাকে কি করতে হবে, বের করতে হবে। কিভাবে আছে দেখো, আমি একবারে যেহেতু আমার জানা আছে আগে থেকে, দেখো একটু যদি মনে করো এটা নাই, এটা কি নাই, এটা আছে, দেখো একটু দেখো তো, যে সময় দেওয়া আছে 15 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়ছে, পরে 15 থেকে 20, সরি এই সময়টাতে বেগ কি মানে 15 থেকে 20, এই সময়টাতে বেগ সমান ছিল, পরে কি 20 থেকে 25 এ আমার বেগ কমছে, বুঝো নাই? তার মানে কি এই সময়টাতে সমত্বরণে গেছে, সমত্বরণে গেছে, সমত্বরণে যেহেতু গেছে সেহেতু এই সময়টাতে ত্বরণ এই জায়গা থেকে এই জায়গা পুরোটা ত্বরণ বের করতে পারি আমি। আর একটু আগে আমি ত্বরণ বেরও করছিলাম এর মান 2, তুমি ডাইরেক্ট লিখে ফেলবা যে এর আগের প্রশ্ন থেকে পাই a ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, বুঝছো? এটা হচ্ছে তুমি প্রথম a এর মান পাইছো সমত্বরণে, ঠিক আছে, a এর মান। সুতরাং তুমি আগে লিখবা ওইটা লিখে তারপরে এটা লিখবা a ইকুয়াল এত, এই এক নংয়ের ত্বরণের মানটা বের করে, তারপর সুতরাং 15 সেকেন্ড পর্যন্ত বেগ বা গতি সম ত্বরণে বৃদ্ধি
5 পরে আবার এই 15 এর পরে 15 আর 20 এই সময়টাতে ব্যাগের এ এর মান বের করো 15 থেকে 20 এই এ 15 থেকে 20 15 থেকে 20 সমান কত b - u / d না b এর মান 30 u এর মানও 30 সমান কত del b - del t 20 মাইনাস কত হয় উপরে 0 নিচে 5 0 মিটার পার সেকেন্ড অর্থাৎ 15 থেকে 20 সেকেন্ড এই সময়টাতে কি ত্বরণ নাই মানে সমত্বরণে সুতরাং সমবেগে পরে দেখো 20 থেকে আবার 25 এই সময় আবার কি এর বেগ কমছে 20 থেকে a এর ক্ষেত্রে a 20 থেকে 25 এই 20 থেকে 25 কি del b বাই del t del মানে কি del b বাই del t ঠিক আছে del b বাই del t del b মানে কি বেগের পরিবর্তন আর del t মানে কি সময়ের পরিবর্তন বুঝছো del মানে পরিবর্তন বোঝায় এখন del b এখানে দেখো del লাস্ট b কত 20 20 মাইনাস 30 বাই সময় 25 মাইনাস 20 মাইনাস 5 5 মাইনাস 10 বাই 5 ইকুয়াল কত মাইনাস 2 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে তোমার ত্বরণ বেগ বের হচ্ছে হ্যাঁ এখন আমাকে গতির প্রকৃতিটা গ্রাফে আঁকাবো এখানে কি মন্দন লেখা সমমন্দন বা মন্দন লিখলেই ভালো হয় মন্দন গ্রাফটা কিভাবে আঁকবা গ্রাফটা এখানে আছে স্কেল লাগবে না ডাইরেক্ট আঁকি এটা হচ্ছে 0 এটা -1 -2 1 2 3 তোমরা একটু গ্রাফে সুন্দর করে রাখবা আর এটা সময় কোন দিকে আছে সময় যেটা সময় ধরো এটা 5 10 15 20 25 পর্যন্ত এটা আচ্ছা এই ক্ষেত্রে দেখো 0 থেকে 0 সেকেন্ড থেকে তোমার 15 সেকেন্ড এই সময়টাতে কি হচ্ছে ওর বেগ কত ছিল ত্বরণ কত ছিল 2 ছিল যেহেতু ত্বরণ 2 ছিল এইখানে 0 না দিয়ে আমি আচ্ছা ঠিক আছে এইভাবে থাক ঠিক আছে এইভাবে থাক এই সময়টাতে 5 এই ক্ষেত্রে কত ছিল 2 ছিল না কতক্ষণ পর্যন্ত গেছে 15 বরাবর 2 ছিল এরপরে 15 থেকে 20 এই সময়টাতে ওর কত ছিল ওর ছিল 0 কত ছিল 0 ত্বরণ ছিল এরপরে 20 থেকে 25 ওর কত কত -2 কত -2 এই হলো তোমার প্রকৃতি তুমি জাস্ট এরকম আঁকবা গাইড থেকে একটু সুন্দর করে ব্যাখ্যা দেখে নিও দেখা এইভাবে আঁকলে তোমার গতির প্রকৃতি কিন্তু অলরেডি শেষ বুঝছো তার মানে খ নাম্বার আমরা 2 নাম্বারটা শেষ করলাম আমরা 2 নং কিন্তু অলরেডি শেষ করছি গতির প্রকৃতি মানে ত্বরণের গ্রাফ আমরা শেষ করছি এবার আসলে 3 নং অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ 0 সেকেন্ড থেকে 25 সেকেন্ড এই ফুল সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইটা আমাদের এখন বের করতে হবে ওকে ঠিক আছে মোট অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো যদি তুমি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো যে ভাইয়া আমার করতে গেলে অনেক দাম হতে পারে তাইলে সুন্দর মতো একটা গ্রাফ আঁকাই ফেলবা একটা গ্রাফ খাতার সাথে অ্যাড করে দিবা অ্যাড করে দিয়ে পরে তুমি ঢাল বের করে ফেলতে পারো ক্ষেত্রফল বের করে অতিক্রান্ত দূরত্ব বের করা যায় তবে আমি ওইটা প্রেফার করি না আমি ধরে প্রেফার করতে চাই যে ধরে করব যে ত্বরণ বের করে ঠিক আছে কোন জায়গায় ত্বরণ আছে কোন জায়গায় মন্দন আছে কোন জায়গায় সমবেগ আছে ওই অনুযায়ী করব তো আমরা 2 রঙে করছিলাম কিন্তু এখন আবার ত্বরণ বের করব না 2 রঙে আমি করছিলাম হচ্ছে এইখান থেকে এই জায়গাটাতে হ্যাঁ 15 পর্যন্ত এখানে ত্বরণ ছিল এ ছিল কত 2 মিটার পার সেকেন্ড আর এই জায়গায় কোনো ত্বরণ ছিল না এই জায়গায় সমবেগ ছিল এটা সমবেগ আর 20 থেকে 25 এ এর মান ছিল -2 মিটার পার সেকেন্ড যারা 2 নং দেখছো 2 নং এ কিন্তু এটা ছিল তো এখন আমি কি করব যে এই 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল ut u এর মান 0 তো আমরা এই ut আর লিখব না ঠিক আছে হাফ এর মান কত ছিল এখানে 2 আচ্ছা আমি লিখে নি a1 is equal 2 মিটার পার সেকেন্ড a2 is equal 0 মিটার পার সেকেন্ড a3 is equal -2 মিটার পার সেকেন্ড এটা s1 ধরি হ্যাঁ হাফ a1 t স্কয়ার t1 স্কয়ার হ্যাঁ
হাফ 2 ইন্টু কত 15 স্কয়ার 2 টু কাটা 15 স্কয়ার সমান কত 225 মিটার। পরে প্রথম 15 পরে 15 থেকে 20 সেকেন্ড সেকেন্ডে s2 is equal bt। দেখো এখানে কিন্তু এর মান 0, এর মান 0 হলে কি সমবেগ s equal bt। b এর মান কত এখানে 30, b2 is equal 30 মিটার। এই যে ভুল লিখছি একটা জিনিস, equal bt। b এর মান কত 30, t কত হবে ভাইয়া, t কত হবে 20 মাইনাস 25, সরি 15 মাইনাস 20। আবেগ কাজ করছি, বিবেক কাজ করে না। 15 মাইনাস, আরে 20 মাইনাস 15। তোমরা এরকম ভুল করতে পারো, সতর্ক থাকো সবসময়। তো 3 5 15 150 মিটার। এখন 150 কেমনে আসছে ওইটা আবার জিজ্ঞেস করতে আসে না। পরে 20 থেকে কত 25 সেকেন্ড s3 এখানে মন্দন আছে, কি আছে মন্দন, ut মাইনাস হাফ এট u কত 0 15 সেকেন্ডে না, এক্ষেত্রে u কিন্তু 0 না, এক্ষেত্রে u 0 না, এক্ষেত্রে u 0 না, কারণ আমরা এই 20 থেকে 25 বের করতেছি। এই ক্ষেত্রে তো আমার u তো আছে 30, আর এক্ষেত্রে 25 এর ক্ষেত্রে b কত 20। তো আমরা আজানের জন্য একটু পজ করি, তো পরে আবার আচ্ছা। এক মসজিদে আজান শেষ, আর মসজিদে চলতেছে। তো এখন শুরু করি আমরা s3 মানে 20 থেকে 25 এর। এই ক্ষেত্রে তোমার সময়টা হচ্ছে 25 মাইনাস 20, আর এই ক্ষেত্রে আদি বেগ হচ্ছে 30 আর শেষ বেগ 20। আমরা যদি আদি বেগ আর শেষ বেগ, এখন ut মানে এই ক্ষেত্রে তরন্ত বের করছিলাম -2, u এর মান কত 30, t এর মান কত 25 মাইনাস 20, প্লাস হবে, প্লাস কিন্তু হবে না, মাইনাস হাফ। এর মান কিন্তু এখন এর মান 2 হবে। t এর মান কত 25 মাইনাস 20, 5 3 5 15 150 মাইনাস 2 2 কাটা 5 স্কয়ার ইকুয়াল 25 কত 125। এখন টোটাল s কত, টোটাল s মানে মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল 225 প্লাস 150 প্লাস 125। ক্যালকুলেটর 225 যোগ 150, সরি 150 যোগ 125 500 মিটার অ্যানসার। বুঝছো, এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। তার মানে আমাদের এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি, মাইটি গতি, এই গতির যত টাইপের সিকিউ আসতে পারে আমরা কিন্তু এই 4টা পার্ট বা 3টা পার্টের মধ্যে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে আমরা কিন্তু পুরা গতি শেষ করে দিছি। তো এরপরে আমাদের আরো চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আসবে, তোমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও আমাদের দেখবা, তাহলে তোমাদের প্রি টেস্ট এমনকি এসএসসির জন্য তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবা। আর বইটাকে একটু ভালো করে পড়ো, আর এই টাইপের সিকিউ গুলো তোমাদের বোর্ড কোশ্চেন বা তোমাদের গাইড থেকে, গাইডের বোর্ডের অনুযায়ী, বোর্ডের বাইরে করা লাগবে না, বোর্ড থেকে তোমরা জাস্ট প্র্যাকটিস করো, তাইলে ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষায় তোমরা এইরকম সিকিউ আসবে, এটা তো মাস্ট, এরকম সিকিউ আসলে তোমরা 100% অ্যান্সার করতে পারবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।